আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আন্তর্জাতিক গণমাধ্যমে আপনাকে স্বাগতম। দেখছেন মাশফিক লালকে। আজকের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা, বিবিসি, সিএনএন এবং ইরানের গণমাধ্যমে 16 মার্চ 2026 তারা কি লিখেছে, মধ্যপ্রাচ্যের সংকট তথা ইরান ইসরায়েলের সংকট নিয়ে আল জাজিরা 16 মার্চ 2026 যা লিখেছে সেটি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তারা প্রথম যে শিরোনাম করেছে সেটি হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত। আল জাজিরা জানিয়েছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইস্পাহান প্রদেশ সহ বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এইসব হামলায় বহু হতাহতের খবরও পাওয়া গেছে। ইরান বলছে তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। দর্শক, আল জাজিরা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর পড়ে শোনাচ্ছিলাম, যার ব্রেকিং নিউজ হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত। ইরানের পাল্টা হামলা। আল জাজিরা জানিয়েছে ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এর আগে ইরান উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দর্শক, আল জাজিরা পড়ে শোনাচ্ছি তারা গুরুত্বপূর্ণ আজকে কি ব্রেকিং নিউজ করেছে। আল জাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপে আবারও হামলা হতে পারে। তিনি মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী খোলা রাখতে নৌবাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছে। আল জাজিরা আরেকটি খবর লিখেছে হামাসের প্রতিক্রিয়া। তারা ব্রেকিং নিউজটি এইভাবেই লিখেছে যে হামাসের প্রতিক্রিয়া। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিন সংগঠন হামাস ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা তেহরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের মানবিক ক্ষতি। আল জাজিরার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ইরান দাবি করেছে। অনেক হাসপাতাল ও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে জানানোর চেষ্টা করব 16 মার্চ 2026 আল জাজিরা তারা তাদের পাতায় বিশ্ববাসীকে গুরুত্বপূর্ণ কী বার্তা দিতে চেয়েছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চলছেই, ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। বিশ্ব তেলের বাজার ও নিরাপত্তার ঝুঁকিতে। বিবিসি এটি আরও একটি গুরুত্বপূর্ণ খবর। তারা আজ সারাদিন ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বিভিন্ন রকমের লাইভ আপডেট এবং বিশ্লেষণ খবর প্রকাশ করেছেন। যুদ্ধ তৃতীয় সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত। বিবিসির লাইভ আপডেটে বলা হয়েছে যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোটের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং সংঘাত ক্রমে পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে। শুরু হয় 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা দিয়ে। ওই হামলায় ইরানের দীর্ঘ নেতৃত্বের উপর বড় আঘাত পড়ে, যার মধ্যে সুপ্রিম লিডার নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই ইরান, ইসরায়েল এবং তাদের মিত্রদের মধ্যে পাল্টা হামলা চলছে। বিবিসির লাইভ আপডেটে বলা হয়েছে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের সামরিক এবং কমান্ড সেন্টারগুলোতে হামলার পরিধি বাড়াচ্ছে। লক্ষ্য হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাময়িক কমান্ড কাঠামো গঠন করা। একই সঙ্গে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন যুদ্ধ শেষ হবে তখনই যখন তারা ও যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে। রয়টার্সের বরাত দিয়ে বিবিসি এই খবরটি প্রচার করেছে। ইরান বিভিন্ন জায়গা থেকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। উপসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন জায়গায় এই হামলার প্রভাব পড়েছে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতেও শত শত ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। এইসব হামলায় মানুষ হতাহত ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা। বিবিসির লাইভ আপডেটে বলা হয়েছে যে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়ে বড় উত্তেজনা তৈরি হয়েছে। ইরান হুমকি দিয়েছে প্রণালী বন্ধ করে দিতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রায় $100 প্রতি ব্যারেলে পৌঁছেছে। বিশ্বের অনেক দেশ এখন এই রুট নিরাপদ রাখতে নৌবাহিনী পাঠানোর বিষয়েও আলোচনা করছে। বিবিসির লাইভ কভারেজে আরও বলা হয়েছে যে লেবানন সীমান্তেও যুদ্ধ তীব্র হচ্ছে। ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ উভয় ইসরায়েলের শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে। অস্ত্র এবং প্রতিরক্ষা সংকটের আশঙ্কা। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন হামলার কারণে ইসরায়েল সহ বিভিন্ন দেশের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে প্যাট্রিয়ট থার্ড
অ্যারো ইন্টারসেপ্টর ব্যবহারের হারও অনেক বেড়েছে। ইরানে তথ্য ব্ল্যাকআউট। বিবিসি লাইভ আপডেট প্রকাশ করেছে যে ইরানে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ এবং সীমিত করা হয়েছে। এর ফলে দেশটির ভিতরে বাস্তব পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। এখন আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বিবিসি আজকে আসলে তারা বিশ্ববাসীকে কি আপডেট দিয়েছে। সংক্ষেপে বলছি, যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ইরানের উপর হামলা পরিধি বাড়িয়েছে। ইরান মিসাইল এবং ড্রোন দিয়ে পাল্টা হামলা করছে। হরমুজ প্রণালী ও বিশ্ব তেল বাজার বড় ঝুঁকিতে। লেবাননে হিজবুল্লাহ নতুন ফ্রন্ট খুলেছে। ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। দর্শক, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম সিএনএন তারা সারাদিন ইরান, ইসরায়েল বা মধ্যপ্রাচ্য নিয়ে গুরুত্বপূর্ণ সব নিউজ, লাইভ আপডেট এবং বিশ্লেষণ প্রকাশ করেছেন। সেই কভারেজ থেকে তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি। যেমন, ইরান ইসরায়েলের দিকে শত শত মিসাইল এবং ড্রোন ছুড়েছে। একটি সাময়িক বিশ্লেষণ অনুযায়ী 290টিরও বেশি মিসাইল আর 500টারই বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে। আর এটি ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে সিএনএন এই খবরটি প্রচার করেছে। এই হামলাগুলোর অনেকগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত হলেও কিছু আঘাত করেছে বিভিন্ন স্থাপনায়। বিশ্লেষণমূলক সিএনএন এর খবর যে ইসরায়েলের হামলা আরও বিস্তৃত। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল এবং ইরানের সামরিক অবকাঠামোর উপর আক্রমণ পরিধি বাড়াচ্ছে, বিশেষ করে বিপ্লবী গার্ড, আইআরজিসি, সামরিক কমান্ড সেন্টার, ড্রোন ও মিসাইল ঘাঁটি এসব জায়গাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। আরেকটি খবর, হরমুজ প্রণালী নিয়ে নতুন উত্তেজনা। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এই প্রণালীর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথগুলোর একটি। এর মধ্যে দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। ইরান হুমকি দিয়েছে, যুদ্ধ চললে এক ফোঁটা তেলও যেতে দিবে না। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে সিএনএন এই খবরটি প্রচার করেছে আজকে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। আরেকটি খবর প্রচার হয়েছে, যুদ্ধ এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে, এই যুদ্ধ শুধু ইরানের ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান বিভিন্ন দেশে হামলা চালিয়েছে এবং হামলার চেষ্টা করছে, যেমন কুয়েত, জর্ডান, কাতার এই জায়গায় মার্কিন এবং মিত্র সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে। সংক্ষেপে এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সিএনএন মূলত বিশ্ববাসীকে আজকে কি বার্তা দিয়েছে। ইরান ইতোমধ্যে শত শত মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসের অভিযান বাড়িয়েছে। হরমুজ প্রণালী নিয়ে বড় উত্তেজনা তৈরি হয়েছে। ইরানে নতুন নেতার বক্তব্য প্রচার নিয়ে সিএনএনকে ঘিরে বিতর্ক। যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে। ইরানের গুরুত্বপূর্ণ যেসব মিডিয়া আছে সেই মিডিয়াগুলো কে কি লিখেছে। ইরান বলেছে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি ঘোষণা করেছেন যে ইরান যুদ্ধ থামানোর জন্য কোনো যুদ্ধবিরতি চায়নি। তিনি বলেন, ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত এবং নিজেদের প্রতিরক্ষা অধিকার ব্যবহার করবে। ইরানের মিডিয়াগুলো এই বক্তব্যকে বড় শিরোনাম করে প্রকাশ করেছে।